মৃত্যুর আগেও জীবনের শেষ ভাষণে ইব্রাহিম রাইসির মন কেঁদেছিল নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য। সেই সাথে মুসলিম দেশগুলোর ঘুম থেকে জেগে উঠে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বজ্রকণ্ঠ আহ্বানও ছিল তার। কি বলেছিলেন রাইসি তার জীবনের শেষ ভাষণে, জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে নিহত হন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার সঙ্গে থাকা পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ অন্যরাও বেঁচে নেই। তারা একটি উদ্বোধন অনুষ্ঠান শেষে ফিরছিলেন। সেখানে বক্তব্য দিয়েছিলেন ইব্রাহিম রাইসি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আজারবাইজান ও ইরানের মধ্যে একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন তারা। ওই উদ্বোধন অনুষ্ঠানে জীবনের শেষ বক্তব্য দেন রাইসি। সেখানে তিনি বলেন, এই মুহূর্তে ইসলামী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু ফিলিস্তিন। কোনো সন্দেহ নেই যে আজারবাইজান ও ইরানের জনগণ তাদের ফিলিস্তিনি ভাইদের পাশে রয়েছে। একই সাথে আগ্রাসী ইসরায়েলের বিরুদ্ধে তাদের অবস্থানও দৃঢ়। তবে এ বিষয়ে ইসলামী দেশগুলোর ঘুম ভাঙতে হবে। তাদের উচিত নির্যাতিত ভাইদের জন্য এগিয়ে আসা। অন্যথায় হাতে গোনা একটি দেশ দানবীয় শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারবে না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। রাইসি আরও বলেন, আজারবাইজানের সাথে আমাদের সম্পর্কটা শুধু প্রতিবেশী নয়, বরং আত্মীয়তার মতো। দুই দেশের মধ্যকার এই সম্পর্ক এবং সংযোগের ভিত্তি নিহিত আমাদের উভয়ের একক ও অভিন্ন বিশ্বাসের মধ্যে। আজারবাইজানের সমর্থনে তিনি বলেন, দুটি মুসলিম দেশের মধ্যকার সম্পর্ককে ইরান সবসময়ই গুরুত্বের সাথে দেখেছে। সংঘাতময় নাগর্নো কারাবাখ যে আজারবাইজানের অংশ, একেবারে প্রথম দিকেই বিষয়টি সমর্থন করেছিল তেহরান। আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা বরাবরই এই সমর্থনের কথা উল্লেখ করে এসেছেন, কারণ আমরা আজারবাইজানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতায় বিশ্বাস করি। রাইসি বলেন, আরাস করিডোর আমাদের উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ। আশা করছি নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই প্রকল্পের কাজ শেষ হবে। ইরান ও আজারবাইজানের জন্য এই করিডোর গুরুত্বপূর্ণ কৌশলগত একটি রাস্তা। আমরা মনে করি দুই দেশের মধ্যে যোগাযোগ আরও বাড়াতে এই করিডোর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আঞ্চলিক এবং আন্তঃআঞ্চলিক সহযোগিতা দৃঢ় করা নিয়ে রাইসি তার পরিকল্পনা পুনর্ব্যক্ত করে বলেন, আমরা কেবল ইরান ও আজারবাইজানের মধ্যেই সহযোগিতা অব্যাহত রাখব না, বরং আঞ্চলিক এবং আন্তঃআঞ্চলিক সহযোগিতাও অব্যাহত রাখব। তেহরান ও বাকু যেসব সংস্থার সদস্য, সেখানে একে অন্যকে সমর্থন দেওয়ার বিষয়েও ঐক্যমত্যে পৌঁছেছে। বিশ্ব আজ যেসব সমস্যায় জর্জরিত, সেগুলো দূরীকরণে এই দুই দেশের যৌথ পদক্ষেপ প্রশংসনীয়। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।